নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিরামিষ ধোকার ডালনা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনেই মনে হয় কি বানানো যায়, তো আপনারা খুবই ইজিভাবে এই ধোকার ডালনা বানিয়ে নিতে পারবেন। বাড়ির সবাই খুবই প্রশংসা করবে আপনার হাতের রান্না খেয়ে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি 1 বাটি ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোলার ডালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ছোলার ডালগুলো জল ছেঁকে জারে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কয়েকটা আদার টুকরো দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি ঝালের জন্য দিচ্ছি, আপনারা ঝালটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর 1/2 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ গোটা ধনে, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে আমি 1/2 টেবিল চামচের মতো হিং ব্যবহার করছি। আপনাদের যদি হিংটা পছন্দ না হয় তাহলে স্কিপ করে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। তারপর সামান্য একটু জল দিয়ে আমি এটা বেটে নেব। বাটা হয়ে গেছে। খুব ভালো করে বেটে নিতে হবে, একটা ছোলার ডালের দানাও যেমন না থাকে, ঠিক এই রকম হবে। তারপর এই রকম একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে 1 থেকে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে 1 টেবিল চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর সামান্য আমি কসুরি মেথি এইরকম হাতে একটু ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। তারপর ছোলার ডালের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর সাথে সাথেই জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। দেখুন আমি যেইভাবে জলটা দিলাম, না হলে সাথে সাথেই ছোলার ডালটা শুকিয়ে যাবে। তারপর এইভাবে অনবরত নাড়তে থাকবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। এইভাবে নাড়তে নাড়তেই জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। এইখানে জলের পরিমাণটা কমিয়ে দিলেই কিন্তু ছোলার ডালের ধোকাটা একদম খেতে ভালো লাগবে না। তাই এইভাবে একটু জল দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে। ঠিক এই রকম হবে। এবার এটা আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর এই রকম একটা বড় থালা নিয়ে নিয়েছি। থালাতে আমি আগে থেকে একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। থালার ওপর ছোলার ডালের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তারপর একটু খুন্তিতে করে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি সমান করে। এবার আমি এটা ঠান্ডা করতে দেব। ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরেই আমি এটা ছুরিতে করে কেটে নেব।
দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর এই রকম একটা এবার ছুরিতে করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ছুরিতে করে কাটা হয়ে গেছে। আমি পিসগুলো এই রকম রেখেছি। আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি আজকে এই ধোকাগুলোই রান্না করব, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। এইভাবে ফ্রিজে 3 থেকে 4 দিন স্টোর করে রাখা যায়। তারপর আমি একটা এরকম কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ধোকার পিসগুলো এইভাবে ভেজে নেব। এরকম একটা একটা করে ধোকার পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব পিসগুলো একসঙ্গে দিচ্ছি না, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপর এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটাও আমি ভালো করে ভেজে নেব। আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজা হয়ে গেছে দেখুন, এবার তুলে নিচ্ছি। এবার বাকি ধোকার পিসগুলো আমি একইভাবে ভেজে নেব। ধোকার পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম। তারপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। ধোকার ডালনা বানাতে একটু তেলের পরিমাণটা কিন্তু বেশিই লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোটা জিরে। তারপরে সামান্য একটু কসুরি মেথি, খুবই সামান্য একটু হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। হিংটা দেওয়ার সাথে সাথেই আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার টমেটোটা
সরি, এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তারপর জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। মশলাটা আমার কষানো হতে 2 মিনিট টাইম লেগেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা পুরো অপশনাল। এখন তো ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্যই আমি ধনেপাতাটা অ্যাড করলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 বাটির মতো জল। তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। আপনারা কিন্তু অবশ্যই জলের পরিমাণটা কম বেশি করে নেবেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি। চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে স্কিপ করে দেবেন। তারপর এখানে আমি 1/2 টেবিল চামচের মতো ভাজা মশলা ইউজ করলাম। ভাজা মশলাতে দেওয়া আছে গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা। শুকনো কাঠখড়ায় ভেজে গুঁড়িয়ে নিলেই ভাজা মশলা রেডি। সেই মশলাটাই আমি এখানে অ্যাড করলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার এটা আমি নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম ছোলার ডালের ধোকা। ধোকার ডালনা। এবার এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করা যায়। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই।